আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। তো আপনি ধান কাটতেছেন এখানে, জমি এখানে কয় শতাংশ জমি? এখানে 30%। তো এবার ধানের ফলনটা কেমন হচ্ছে, বিঘিতে কয় মন করে হবে তাতে? 25-26 মন 25-26 মন। বিঘে। ও, তো এইটা হচ্ছে আপনি মূলবেন কিভাবে, মানে এই ধানগুলো বের করবেন কি দিয়ে? এই ধান মলবর তোমার ওলিকে হপার দি। হপার দিয়ে? এখান থেকে হচ্ছে গাড়িতে করে নিয়ে নিয়ে যায় এখান হপার? থেকে গাড়ির দেবো, গাড়ির থেকে বাড়িতে যাবি, বাড়ির থেকে আবার হপার। এ ভাই জান, হাত কাটবি, দেন দেন। ভাই জান, আপনি দেই জন্য কাটেন, তো আপনার মনোবলটা কি কোন? এই যে কাজ কাম করতেছেন এত কষ্ট করে, মনোবলরা কৃষকের দাম নাই, এই তো বললাম আমরা তো কে আপনার রোজগার কত করে? রোজগার করে 700 টাকা। 700 টাকা করে? তো আপনারা এতে খুশি না? না, আমরা এটা খুঁজে নেই তো আমার এরকম মনটা বেজার, কারণ তয় তরকারি সবকিছুর দাম মেলা, চাউলের দাম বেশি, চাউলের চলে গিয়ে 70 টাকা কেজি, হ্যাঁ। 60 টাকা কেজি। সবকিছুর দাম মানে এরকম তাও পুষাচ্ছে না। তো বাবু আমারও কথা নাই জানে না। আমি কই এই যে হ্যালো ভিউয়ার্স, তো আমাদের যে এই যে আঙ্কেলের কথা বলছিলাম না, এই সেই আঙ্কেল, ঠিক আছে? ওই দেখেন ক্যামেরা চালু করেছি, মানে দেন কি জোর শুরু করে দিয়েছে। তো এই আঙ্কেলের কাটার স্পিড তো দেখতেছেন, এর আগে আপনার ডিগবাজি দেখাইছিল, সে হচ্ছে পেঁয়াজের চাঙে উঠি। তো আজকে আমাদের আঙ্কেলের সাথে দেখা হয়ে গেল, দেখেন কাজ করতেছে সে কত সুন্দরভাবে, আটি থুসছে এখানে। রে বাবু, আমরা তো কথাই জানবো, হুম। তাহলে তো দুটি মাছ খাবেরই খাতাম। তাই না? হ্যাঁ, কি বলে কি বলে? আমরা কি কথা জানি যে আমরা কথা কব, কথা জানলে কি আর এই পরিস্থিতি কি হয়? আরে মা, আবার তাকে দাম দিক, আমরা কাম হরি খাই। সমস্যা নেই।